দামোদর মাসের অন্তিম আজকে হরে কৃষ্ণ ইয়া করে দাও একটু প্রভু একটু ঠিক করে দাও। হরে কৃষ্ণ হরি বল, শুনতে পাচ্ছেন সবাই? মুখটাই দেখতে হবে। এখানে সবাইকে পরিচিত দেখছি, আপনাদের দুজনকে। আপনাদের এখানে বাড়ি? ও, কী নাম আপনার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার? হ্যাঁ, ও এখানে। আর রিয়া কোথায় আমাদের? সুচিত্রা কোথায় গেছে? ও, ওই তুমি যাকে বলছিল সে আসেনি? হরে কৃষ্ণ। তো যাই হোক, আপনারা রাজগ্রাম মন্দিরে যান? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, শিবম লজে। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। ও ও আচ্ছা, শিবম লজের পাশে। হরে কৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা। ও, আপনার তো দীক্ষা হয়েছে, মানে আশ্রিত আছেন? আপনিও আশ্রিত আছেন, মানে জপ টপ করেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ আসার জন্যে। আজকে শেষ, মানে দামোদরের এই বছরের শেষ, মানে আমাদের শেষ বলে কিছু নেই, আমাদের শেষ আর শুরু বলে কিছু নেই। তো ধন্যবাদ সকলকে। আর রাজগ্রাম থেকে বাকি তোমাদের বাকিরা আসেনি? ওই কী নামটা, ওরা আসেনি? হরে কৃষ্ণ। তো আমরা আজকে প্রায় 1 মাস ধরে দামোদর কথা শুনছি, প্রায় সকলের মুখস্থ হয়ে গেছে। তো দামোদরের অষ্টকম গাইব, তখন আমাদের দীপ দিবেন। তো দামোদরের কথা সবাই জানেন। তো আমি আজকে ভাগবতমে মানে ভগবান, মানে আমাদের যত কিছু নম্বর আছে, প্রশ্ন যখন পরীক্ষায় থাকে 5 নম্বর 10 নম্বর, তো এই ভগবানের হরি নামে হচ্ছে 99%, 99 নাম্বার হরি নামে। বাকি 1 নাম্বার এই ভজন কীর্তন তীর্থ দর্শন 1 নাম্বার। তাহলে সবচেয়ে বড় হচ্ছে 99 নাম্বার আমার যেটাতে, সেইটাতে আমাদের আগে অ্যাটেম্প করা উচিত প্রশ্নটা। তো আমরা এর আগের দিনে গতকাল 2য় স্কন্ধের একটা শ্লোক বলেছিলাম হরিনাম নিয়ে। তারপরে দিনে 1ম স্কন্ধের একটা শ্লোক বলেছিলাম হরিনাম। ভাগবতে অনেক শ্লোক আছে শুধু হরিনাম নিয়ে। আজকে আমরা 1ম স্কন্ধে একটা শ্লোক বলবো হরিনাম নিয়ে, যেখানে হরিনাম সম্পর্কে বলা হয়েছে। 1ম স্কন্ধের 1ম অধ্যায়, 1ম স্কন্ধের 1ম অধ্যায়ের শ্লোক নাম্বার 10 হরিনাম নিয়ে এই শ্লোকটা বলেছে। ভাগবতের অনেক শ্লোকে বলা হয়েছে হরিনাম নিয়ে। তো এই শ্লোকটি আমি একটু বলছি, আমার সাথে সাথে আপনারাও বলবেন। প্রায় না অল্পায়ুষ সভ্য কলা ভস্মী যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যায় উপদ্রুতা। প্রায় না অল্পায়ুষ সভ্য কলা ভস্মী যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রুতা। মানে এই প্রত্যেকটা শব্দের মধ্যে বলে দিচ্ছে যে কলিযুগের সিমটম। প্রায় ন মানে প্রায় সর্বদা, অল্প মানে অল্প, আয়ুষ মানে আয়ু, সভ্য মানে জ্ঞানবান সমাজের সদস্য, কল মানে এই কলিযুগে, অস্মিন এখানে, যুগে জনসাধারণ, মন্দা অলস, সুমন্দ মতই অত্যন্ত মন্দগতি, মন্দ ভাগ্য দুর্ভাগ্য, এবং সর্বোপরি উপদ্রুতা মানে রোগাদির দ্বারা উপদ্রুত। রোগ নাই এখানে কেউ এমন আছেন কি? সবাইকার কিছু না কিছু আছে, এটা ভাগবতমে বলছে। রোগাদির দ্বারা উপদ্রুত। তো এইসব করে অনুবাদে বলছেন বহুপাদ, হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। কিছু না কিছু রোগ আছেই।
এবং অলস। তো এইখানে বলছে যে অল্পায়ু। ভগবানের ভক্তরা সর্বদা জনসাধারণের পারমার্থিক মঙ্গল সাধনের জন্য ব্যগ্র থাকে। মানে আমরা আনন্দ পেয়েছি, অন্যকে আমরা আনন্দ দিতে চাইছি। যেন আমার ছেলে যদি ভালো রেজাল্ট করে, ভালো একটা চাকরি বা মেয়ের বিয়ে, আমরা সবাইকে বলে আনন্দ পাই। তেমনি ভগবানের আনন্দ যারা পেয়েছে তারা নিজের মধ্যে রাখতে পারবে না, সে অন্যকে বলবে। এটা হচ্ছে প্রচার। বহুপাত এটা আমাদের শিখিয়েছেন। আর এই যে অল্পায়ু কী জন্যে, মানে আমরা যে খাদ্যাভাব তা নয়, আসল অল্পায়ুটা কেন, এই তাৎপর্যে প্রভুপাদ বলছেন। বলছে নৈমিষারণ্যের ঋষিরা যখন কলিযুগের মানুষদের অবস্থা বিশ্লেষণ করলেন, তখন তারা দেখতে পেয়েছিলেন যে এই যুগের মানুষদের আয়ু হবে অত্যন্ত কম। কলিযুগের মানুষদের আয়ু অল্প হওয়ার কারণ খাদ্যাভাব নয়, তার কারণ কি, অনিয়ম এবং অত্যাচার। যেখানে খুশি খাচ্ছি, যেখানে খুশি যাচ্ছি, মানে অধিকাংশ লোকেই খাবো হোটেলে, মরবো হসপিটালে। হ্যাঁ, তো এইটার জন্যে আমাদের অল্পায়ুর কারণ এটাই। অমেদ্য আহার খাচ্ছি। সুনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করলে, সাদাসিধে খাদ্য আহার করলে যে কোনো মানুষ সুস্থ সরলভাবে জীবনযাপন করতে পারে। অত্যাচার, অত্যধিক ইন্দ্রিয় তৃপ্তি, মানে যেটা আমার প্রয়োজন অতিরিক্ত, ওই যে আমরা যারা কি কোর্স করছি, ভক্তিশাস্ত্রী কোর্স, হ্যাঁ, ওইখানে আমরা বলেছি অত্যাহার প্রয়াস হচ্ছে প্রজল্প নিয়মাগ্রহ। তো অধিক আহারই আমাদের অসুস্থতার আসল কারণ। আপনি যদি না খান মরবেন না। দেখবেন, আমরা দেখেছি কোনোদিন যদি রাত্রে শরীর একটু খারাপ লাগে, ঢেকুর ফেকুর উঠে, না খেলে ওষুধ, সকালে ফিট। আর যদি তার উপরে আবার অনেকে আছে ওষুধ খেয়ে আবার খাবে, একদিকে ওষুধ খাবে, একদিকে ইঞ্জেকশান, একদিকে খাবে। হ্যাঁ, এবং এইটাই হচ্ছে অল্প আয়ুর কারণ। আর একটা কি, অন্যের করুণার উপর অত্যধিক নির্ভরশীলতা। কে আমার খাবারটি এনে দিবে, কে রান্না করে দিবে, মানে অন্যের উপর নির্ভরশীল। এবং কৃত্রিমভাবে জীবনের মান উন্নত করার চেষ্টা মানুষের জীবনী শক্তি শোষণ করে নেয়, তাই তাদের আয়ু কমে যায়। আসল কারণ আপনারা দেখেছেন, যারা মহারাজ, যারা মহাপুরুষ, তাদের চেহারা গ্লেজ, আপনি যদি ঠিক মতো আহার বিহার করেন, দেখবেন আপনি পাতলা হতে পারেন, কিন্তু একটা গ্লেজ আলাদা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে তার একটা কারণ। তো এই যুগের মানুষের অত্যন্ত অলস। তারা কেবল জাগতিক বিষয়ে অলস নয়, পারমার্থিক জ্ঞান লাভের বিষয়ে তারা অত্যন্ত অলস। এই যে আজ অনেককে বলেছিল, কিন্তু সবাই আসেনি, অলস। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা, অর্থাৎ মানুষের জানা উচিত যে সে কে, এই জড়জগৎ কী এবং পরম সত্য কী। মনুষ্য জীবন হচ্ছে একটি অপূর্ব সুন্দর সুযোগ। মানে ঠিক যেমন আপনার জংশন, আদ্রা খড়গপুর জংশন, সেখান থেকে বিভিন্ন দিকে বিভিন্ন ট্রেন যাচ্ছে। আপনি যাবেন বৃন্দাবন, আপনি চেপে গেলেন পুরী ট্রেনে, যেতে পারবেন কি? সেই যতমত ততপথ নয়, কিন্তু ওটা একদম বাজে কথা, বহুবার বলেছেন, আমি বলছি না। কারণ আপনি যাবেন বৃন্দাবন, চাপলেন পুরীর ট্রেনে, তাহলে ওই পথে আপনি পৌঁছাতে পারবেন না। তো এই মানুষ জীবনটা হচ্ছে একটা জংশন। এখানে আপনি কুকুর, বিড়াল, শিয়ালও হতে পারেন, আবার মানুষ বা আরও উচ্চতর জীবও হতে পারেন, মানে ভগবদ্ধামও যেতে পারেন। এটা হচ্ছে একটা স্টেশন। মানে মনুষ্য জীবনটা একটা ঠিক ওই স্টেশনের মতন। যেমন আপনি স্টেশনে, জংশনে বিভিন্ন দিকে যেতে পারেন, তাহলে মানুষ জন্মটা পেয়েছেন বিভিন্ন দিকে। আপনি কুকুর, বিড়াল, শিয়ালও হতে পারেন, আর আপনি উপর দিকেও যেতে পারেন। এটা জংশন, কিন্তু আমাকে সেইভাবে কাজ করতে হবে। তাই বলছে মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা। কারণ গীতার প্রথম শিক্ষা কি? আমি দেহ নই, আমি আত্মা। এটাই প্রথম জ্ঞান। অর্থাৎ মানুষের জানা উচিত যে সে কে, এই জগৎ কী এবং পরম সত্য কী। মানুষ জীবন হচ্ছে একটি অপূর্ব সুন্দর সুযোগ, যার মাধ্যমে জীবে জড়জগতে বেঁচে থাকার সংগ্রামরূপী সমস্ত দুঃখ দুর্দশার সমাপ্তি সাধন করতে পারে এবং তার নিত্য আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পারে। মানে কত আমরা ভাগ্যবান। বলছে দুর্লভ, মানুষটা অত্যন্ত দুর্লভ মানব দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তথাপি দুর্লভ মানলে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। মানুষ তো অত্যন্ত দুর্লভ, যদিও কোনো গ্যারেন্টি না। এখন গ্যারেন্টি উঠে গেছে, ওয়ারেন্টি। আপনি টিভি টেপ যাইলেন, ওয়ারেন্টি দেখে এক সপ্তাহ, 15 দিন, 1 মাস, 6 মাস, কিন্তু তারপরে সেটা অকেজ হয়ে যাবে। তো মানুষ দেহটাও টেম্পোরারি। দুর্লভ মানব দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর, দুর্লভ কিন্তু ক্ষণভঙ্গুর। তার থেকেও কি দুর্লভ? বৈকুণ্ঠ প্রিয় দর্শন, যে ভক্ত সঙ্গ।
গুরু মহারাজ বলেন যে তুমি যতই বড় সাধক হও, যত বড়ই তুমি যা কিছুই করো, ভক্তের সঙ্গে তোমাকে থাকতে হবে। ভক্তের সঙ্গে না থাকলে আপনার অধঃপতন বেশি সময় নেই। ঠিক যেমন একটা মোবাইল কাজ করে কি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকতে হবে, তবেই সেটা কাজ করবে, তেমনি আমাদের ভক্তের সঙ্গে সবসময় থাকতে হবে, এবং তাহলে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারি। কুশিক্ষার প্রভাবে মানুষের আজ আর আত্মজ্ঞান লাভের কোনো রকম বাসনা নেই। তারা যদি সে সম্বন্ধে জানতেও পারে, দুর্ভাগ্যবশত তারা কতকগুলি কপট প্রচারকের দ্বারা ভ্রান্ত পথে পরিচালিত হয়। বলছে আমি ভগবান, সব গাদা ভগবান বেরিয়ে গেছে, ঠাকুর বাবা গাদা। হ্যাঁ, তো আমাদের বুদ্ধিমান হতে হবে, যে কারণ এই গীতার প্রথমেই বলা আছে স্বয়ং ভগবানের কৃষ্ণই হচ্ছে একমাত্র ভগবান, আর কেউ গুরু, প্রথম গুরু কৃষ্ণ। তিনি ব্রহ্মাদি যে নারদমুনি পরপর প্রভুপাদ পর্যন্ত, আমাদের প্রভুপাদের পরে এই সবসময় গুরু মহারাজ বা আরও যাদের আছে বিভিন্ন গুরু মহারাজ পরপর পরম্পরা এবং পরম্পরা। তো সেই পরম্পরার মধ্যে আপনারা যারা এসছেন যেন তারা ভাগ্যবান। আর যারা ওই বাবা ঠাকুর করে বলছে তারা আজ যাই হোক, তাদের মেটেরিয়াল ডিজায়ার পূরণ হবে, মানে কি বলবো জড়জাগতিক আশা, কিন্তু আসল জিনিস পূরণ হবে না। ওই জন্যে গুরু মহারাজ বলে যারা ইস্কনের নৌকায় চেপেছেন ভুল করেও নামবেন না। ইস্কনের চিপায় চেপে থাকুন, ইস্কনের নৌকাতে ঠিক জায়গাতে আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থলে। তাই বলছি এই কলিযুগে কেবল বিভিন্ন রাজনৈতিক সংস্থা এবং দলের শিকারই হচ্ছে না, ইন্দ্রিয়তৃপ্তির বিভিন্ন রকমের প্রলোভনের দ্বারা বিপদগামী হচ্ছে। মানে বিভিন্ন পলিটিক্যাল, হ্যাঁ আপনি এখানে আসুন অর্থ পাবেন, এখন আবার আপনি চাকরি করেন বা ব্যবসা করেন বা আপনি পেনশন করেন, ব্যাংকে আপনাকে লোন দিয়ে দিবেন। আপনাকে ওই আরটা কী বলে, ওই কী কার্ড ওইটা, হ্যাঁ ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড মানে আপনাকে ঋণী হতে দিচ্ছে, যে আপনি ঋণী হন, খরচা করুন, পয়সা দিতে হবে, কিন্তু 1 মাস পেরে গেলে ঠিক আপনার ইয়ার থেকে কেটে নেবেন। হ্যাঁ, তো আমরা কি আমরা ওই ইয়াতে পড়ে যাচ্ছি, ওই যে ওই সব প্রলোভনে পড়ে যাচ্ছি, মানে আপাতত সেই ঋণঙ্কিত ঘিলং পূবেন। হ্যাঁ, আর ঋণ করেছে ঘি খাচ্ছ, যখন আসবে পাওনাদার তখন তোমার ঘিটা বার করবে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি ক্রেডিট কার্ড আছে আমার, যাও খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপরে তখন অভাবে পড়ে যাচ্ছি। তাই বলছে এগুলো বিপদগামী হচ্ছে। যেমন সিনেমা, অনর্থ খেলাধুলা, জুয়া, ক্লাব, জড়জাগতিক গ্রন্থাগার, অসৎ সঙ্গ, ধূমপান, আসব্বান, প্রতারণা, চুরি, বাটপাড়ি ইত্যাদি। তাদের মন এই ধরনের বিভিন্ন কার্যকলাপের ফলে সর্বদা বিচলিত এবং উৎকণ্ঠায় পরিপূর্ণ, সবসময় টেনশন। দেখুন ভক্তদের মুখে প্রসন্ন, কেন? তাদের নো টেনশন, কারণ তাদের অ্যাটেনশন কোথায়? ভগবানের চরণে, তাই তাদের টেনশন নাই। বাকি আপনি বাইরে বেরান, শুধু উদ্বেগ, মুখ গোমড়া মুখা। হ্যাঁ, আর গীতায় ভগবান বলেছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদভক্তি লভতে পরাম। কারা ভগবানের ভক্তি লাভ করে? যারা প্রসন্ন, হাসি খুশি, সবসময় হাসি খুশি। গুরুজি বলেন না, দেখো ভক্তদের মুখ প্রসন্ন, আর বাইরে বেরা অপ্রসন্ন। হ্যাঁ, তাই বলছে তাদের উৎকণ্ঠায় পূর্ণ। এই যুগে অনেক অসৎ মানুষ তাদের মন গড়া নানা রকম ধর্মবিশ্বাস তৈরি করে, যা শাস্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, এবং ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত বিষয়ী মানুষেরা এই ধরনের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয়। মানে তারা তো মেটেরিয়াল ডিজায়ার, তারা মানে জড়জাগতিক চায়। হ্যাঁ জানো, আমি ঠাকুরের ইয়া করি, আমার চাকরি হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার এত টাকা হয়ে গেছে, ব্যবসা খুব সুন্দর চলছে। আরে তুই যদি মেটেরিয়াল ডিজায়ার তো ওর ঠাকুরের কাছে কেন? তুমি যে কোনো জায়গাতে যাও, ভগবানের কাছে এটা চাইতে না। ভগবান খুব একবার ওই রামকৃষ্ণ দেব, উনি যারা পুরুষ মহাপুরুষ তাদের অনেক কিছু গুণ থাকে। তো গঙ্গার তীরে দাঁড়িয়েছে, নৌকা নাই, নৌকা আসে না, নৌকা নেই। একজন বলছে আপনি তো হেঁটে চলে যেতে পারবেন নৌকা, আপনার নৌকার কি দরকার? আপনি তো বলছে ছি 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 ছি, আমি সামান্য একটা নৌকার যে ইয়ার জন্য ভগবানের ইয়া প্রয়োগ করবো? মানে আমি কত বোকা? বলছে আমি অত বোকা নই যে আমি সামান্য একটা এর জন্য ভগবানের, কিন্তু আমরা ওইটা করি। হ্যাঁ, যারা বলে যে ঠাকুর এইটা করে দিল, মুখটা করে দিল, তসগুরটা করে দিল, যারা ইস্কন ডিভোটি তারা জানে যে আমার কিছু চাইতে হয় না, কারণ যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর, আমরা সবাই জানি। কিন্তু আমরা কেন কৃষ্ণ ভজে? কারণ কৃষ্ণর কাছে কিছু চাইতে হয় না। দেখবেন আখ পাওয়ানো বা সে ধান পাওয়ানো, ওইটা প্রায় বলি, চাষিরা যখন পাওয়ায় আখটা পাওয়ায়, কিন্তু কক্সিমা বা ওই যে আগাছাগুলো কি জল দেয়? কী জন্য পাওয়ায়? আখটাকে, ধানটাকে। কিন্তু আগাছা এবং কক্সিমাল অটোমেটিক পেয়ে যায়,
ও পায় তো নেই। তেমনি কৃষ্ণের যে ভজনা করে আপনার মেটেরিয়ালগুলো অটোমেটিক পূরণ, ওটার জন্য আপনাকে আলাদা চাইতে হবে না। আপনি বোকা, আপনি যদি চান তাহলে বোকা, ওটা অটোমেটিক পূরণ হয়ে যায় আপনি যদি সঠিকভাবে করেন। কীরকম? আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আমি তো তোমার, তুমি তো আমার, কাজকে অপরাধনে, কিন্তু আমরা অপরাধন চাই। মানে আপনার এটা প্রমাণ, আপনি যদি এই পথে আছেন, আপনি আনন্দ যদি পাচ্ছেন তাহলে জানবেন আপনি ঠিক আছে। আর যদি আনন্দ না পাচ্ছেন তাহলে অন্য ব্যাপার, আপনি ঠিক মতো করছেন না, আত্মনিবেদন করছেন না। কারণ ভগবানের চরণে আত্মনিবেদন করে চাইতে কি আপনি আনন্দ দেখবেন, আপনি দুঃখ দেখতেই পাবেন না। ওই আমাদের ভজনে আছে নামটা পরিচয়। হ্যাঁ, তাই বলছে যে এখন গৃহস্থরা গৃহস্থাশ্রমের বিধিনিষেধগুলি অনুসরণ করে না। বলছে একটা গৃহস্থে মানে এখন শুধু মা বাবাকে দেখছে না, মানে ছেলেটি আর বউটি। হ্যাঁ, কিন্তু বলছে যারা আদর্শ গৃহস্থী তাদের ঘরে একটা সাপ, টিকটিকি, কুকুর কেউ অভুক্ত থাকবে না, সে হচ্ছে আসল গৃহী। আর বাকি সবাই গৃহমেধি, গৃহস্থ নয় গৃহমেধি। মানে আমরা ন ঘাটকা ন ঘরকা। তাই বলছে গৃহস্থাশ্রম থেকে আগত তথাগত সমস্ত বানপ্রস্থি ও সন্ন্যাসীরা সহজে বিপদগামী হয়। কারণ ওই সমস্ত গৃহস্থ থেকে আসছে, যারা ধরুন বানপ্রস্থি বা সন্ন্যাসী ওই সমস্ত গৃহস্থ থেকে আসছে, তারা বিপদগামী হয়ে যাচ্ছে। কেন? কারণ ওই গৃহ ওই সকলেই হয়, তার জন্য ওই গৃহস্থ থেকে তারা বিপদ। অনেক দেখেছি বড় বড় মহারাজ, বড় বড় কিছুদিন করে টিকে, তারপরে সে আবার ডাইভার্ট হয়ে যায়। গুরু মহারাজ ওইটাই বলেন যে কৃষ্ণ ভক্তি শুরু করা সহজ, কিন্তু টিকে থাকা অত্যন্ত কঠিন। কজন 10 বছর আছো? বলে ব্রহ্মচারীদের হাত তুলো, কজন 10 বছর আছো? 10 বছর 20 বছর। বলছেন পুরনো মুখ দেখতে পাচ্ছি না, সব নতুন মুখ। কিছুদিন করলো আসল টেস্ট মানে ঠিক মতো করে না, তার জন্য সে টিকে থাকতে পারে না। যারা টিকে আছে জানবেন আপনার ভাগ্যবান। তাই বলছে জড় ইন্দ্রিয় তর্পণে হচ্ছে এখনকার সভ্যতার মাপকাঠি। যার যত টাকা আছে, যত গাড়ি ব্যাংক ব্যালেন্স, সে বড়। কিন্তু ভাগবতম সেটা বলছে নয়। বলছে এই ধরনের জড় সভ্যতা সংরক্ষণ করার জন্য মানুষ অত্যন্ত জটিল জাতিগোষ্ঠী তৈরি, ইউনাইটেড নেশন ইত্যাদি ইত্যাদি, এবং তাদের মধ্যে নিরন্তর যুদ্ধ বিবাদ লেগেই আছে। হ্যাঁ, কেউ সুখে নাই। আজকের মানব সমাজে নীতিবোধ এত বিকৃত হয়ে গেছে যে মানুষকে পারমার্থিক স্তরে উন্নীত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওই জন্যে আমি বলি যে যারা অন্তত ভগবানের নাম করছে, 16 মালা জপ করছে, ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি করছে, ভক্ত সঙ্গ করছে, তারা ভাগ্যবান। এই কলিযুগে সবাই করবে না, কারণ এটা ভগবান গীতায় বলে দিয়েছে 4 ধরনের লোক করবে না। কারা করবে না? নমং দুষ্কৃতিনু, মূঢ়া, যারা দুষ্কৃতি, তারা কৃতিবান, তারা যে নাই তারা অনেক কিছু জানে পণ্ডিত, কিন্তু দুষ্কৃতি। মূঢ়া মানে বোকা, মূঢ়া মানে মূর্খ নয়, কিন্তু সে ধরুন PhD MPhil ডবল PhD, কিন্তু সে মূঢ়। ভগবান বলছে, আমি বলছি না। তাহলে মূঢ়া আর নমং দুষ্কৃতি, যারা মূঢ়া, নমং দুষ্কৃতি মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা। নরাধম মানে বুঝতেই পারছেন, যারা মানুষের অধম, নরের অধম, নরাধম। আর মায়ায় অপহৃত জ্ঞানা আসুরম ভাবম আশ্রিতা, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহরণ করে নিয়েছে, মায়া তারা। আর আসুরিক ভাব, হ্যাঁ আমার এত লোক আছে, আমার জন আছে। কালকে সে এটা বলছিল না গজেন্দ্র মোক্ষ কাহিনী, এত আমার স্ত্রী পুত্র সবাই আমাকে রক্ষা করে, কেউ করল না। শেষে সেই ভগবান গোবিন্দ ছাড়া আর কেউ আসল বন্ধু নাই, গোবিন্দই আমাদের আসল বন্ধু। তাই বলছে নৈমিষারণ্য ঋষিরা, যারা এই ভাগবতম শুনছিলেন, তারা বলছেন নৈমিষারণ্য ঋষিরা সমস্ত অধঃপতিত জীবদের জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে ব্যগ্র ছিলেন। যারা ঋষি মুনিপুরী, তারা সবসময় নিজের দুঃখে দুঃখী হয় না, তারা অপরের দুঃখে দুঃখী হয়। আর আমরা উল্টাটি, অপরের সুখ, অপরের প্রশংসা আমাদের সহ্য হবে না। আমরা সবসময়, আর এই ঋষিরা তারা সবসময় অপরের দুঃখে দুঃখী। তাই তারা এখানে ছিল সুত গোস্বামীকে তার নিরাময়ের উপায় সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, বলছে এর থেকে নিরাময়ের উপায় কি? মুনি ঋষিরা চিন্তা করে বলছে, তো এর থেকে নিরাময়ের উপায় সহজ কথায় বলে দিয়েছে ভাগবতমের এই 12 স্কন্ধের 3য় অধ্যায়ের 51 শ্লোকে।
মানে এই প্রথম শ্লোক যেটা পড়লাম এটা আমরা সব বললাম যে এই ব্যাপার। এবার আসল সলিউশনটা কি, মানে আমি সবসময় সমাধানের কথা বলি, মানে প্রবলেম তো আছেই, প্রবলেম হলে এবার প্রবলেমের সলভটা কি। সলভটা দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায়ের 51 নম্বর শ্লোকে ভগবান বলেছেন কি, কলের দোষ নিধে রাজনস্তে এক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। তার মানে কি বলছে, কলির দোষের সাগর, মানে কলিতে দোষের সাগর, কিন্তু একটি মহান গুণ আছে। কি গুণ? কি গুণ? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। মানে এই যে হরিনাম করছেন এটি হচ্ছে মানে উপায়, মানে সমস্যার সমাধান উপায় হরিনাম। এবং এই নামটা কিভাবে করব, কেন আমরা অন্য কিছু করতে পারছি, দুর্গা কালী শিব অন্য কিছু না, কিন্তু কেন এটাও কিন্তু প্রভুপাদ যা কিছু বলেছেন শাস্ত্রের কোড দিয়ে বলেছেন। ঠিক যেমন একজন এখনই যদি আপনাকে কেউ অ্যারেস্ট করে কোনো অপরাধীকে, তখন সে তো একটা কোড দেয় যে আপনাকে এত নম্বর ধারাতে অ্যারেস্ট করা হলো, এমনি করতে পারবেন, জিওর একটা দেয়। তো এমনি প্রভুপাদ আমাদের জিও দিয়েছে কি, ভাগবতম 52 নম্বর শ্লোকে বলেছে কেন আমরা হরিনাম করব। বলছে কৃতে যত ধ্যায়ত বিষ্ণু তেতায় যজত মুখই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তন। অর্থাৎ সত্যযুগে মানুষ কত বাঁচত, সবাই আমাদের ভক্তরা মুখস্থ হয়ে গেছে। কারণ একটা জিনিস বারবার বলা কি, আমি নতুন কিছু বলছি না, পুরনো। দেখবেন আগেকার দিনে কুয়াতে জল তুলতো, দেখেছেন কুয়ায় দড়ি দিয়ে দাগ হয়ে যেত কুয়াটা, দড়ি এখন আর নাই, এখন সব তো দাগ এক জায়গায় পড়ে 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 সেখানটা একটা পথ হয়ে যেত সেই কুয়াটায়। তো একটা জিনিস বারবার যখন বলবো তখন সেটা আমার মনে স্ট্রাইক করবে। তাহলে কৃতে যত ধায়ত বিষ্ণু, সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল তপস্যা। 50 বছর 60 বছর হিরণ্যকশিপু 60 বছর তপস্যা করেছিল। হ্যাঁ, আর তখন মানুষের উচ্চতা কত ছিল, এটা মনে থাকার কথা, অনেকবার বলেছি 21 হাত, নিজের হাতের 21 হাত। আর ভগবানকে পাওয়ার উপায় ছিল তপস্যা, 1 লক্ষ বছর মাত্র। হ্যাঁ, তখন জীব মরে গেল, তার মজ্জা মানে হাড় টাড় কিছু নাই, সব কিছু চলে গেছে, মজ্জাটা যত তার প্রাণ থাকতো মজ্জাতে। সত্যযুগে মজ্জা যতক্ষণ থাকবে, দেখেছে বাল্মীকি মুনির কথা শুনেছেন, হাড় মজ্জা যতক্ষণ থাকবে সে বেঁচে থাকবে সত্যযুগে। তারপরে একটা শূন্য কেটে গেল, কত হইল 10,000। সত্য তেতা যুগ, কৃতে যত ধ্যায়ত বিষ্ণু তেতায় যজত মুখই। তখন ভগবানকে পাওয়ার উপায় কী ছিল তেতা যুগে? যাগযজ্ঞ, ফুল ফল দুধ ঘি প্রচুর ছিল, যাগযজ্ঞ। আগে তার তপস্যা করতে হতো না তেতা যুগে। আর সত্য তেতা যুগে তখন পরমায়ু ছিল 10,000 আর উচ্চতা ছিল 14 হাত, 7 হাত কমে গেল, 14 হাত তার উচ্চতা। এবং তখন হাড়ের মধ্যে জীবন থাকতো, মানে হাত গোটাই না, চামড়া ফামড়া সব কিছু খসে গেছে, হাড়গুলো আছে, তার মধ্যে প্রাণ থাকতো, বেঁচে থাকতো। হ্যাঁ, দধিচির কথা শুনেছেন, হাড়ের মধ্যে প্রাণ থাকতো তখন, মানে 10,000 বছর বাঁচত মানুষ। তারপরে সত্যতেতা, আরেকটা শূন্য কেটে গেল, কত হইল? 1000 বছর পরমায়ু। জীবের পরমায়ু ছিল 1000 দাপর যুগে। দাপর যুগে তখন উচ্চতা ছিল কত? 7 হাত, নিজের হাতের 7 হাত, নিজের হাতের 7 হাত উচ্চতা ছিল। আর তখন ভগবানকে পাওয়ার উপায় কী ছিল বলো? এই যে আমরা করলাম, তখন ছিল, তখন পূজা অর্চনা, ধূপ দ্বীপ নৈবেদ্য দিয়ে পূজা করতাম। এক সত্যত দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চনা। তারপর আর একটা শূন্য কেটে গেল, কলিযুগ। কত হইল? 100 বছর। আপনি যত বড় বিদ্যান হন, যত বড় ডবল টেবিল PhD MP হন, 1 বছর হলে আপনাকে আউট। এটা উদাহরণ দিয়ে বুঝে যায়, আপনি হয়তো সার্ভিস করছেন, আপনার কোয়ার্টার কত দিন, যেমনি সার্ভিসে যাও এখানে আর নাই, তেমনি ঘরগুলো আমার যেমনি শেষ হয় আউট, এখান থেকে আউট 100 বছর। তো তখন ভগবানকে কলিযুগ কেন ধন্য বলেছে না? ওই যুগে তপস্যা পূজা অর্চনা এখানে কিচ্ছু করার নাই। কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই 16 নাম 32 অক্ষর। এবং এইটা বলছে অল ইন ওয়ান। অল ইন ওয়ান মানে কি? আগে আমাদের শুধু রেডিও ছিল, অনেক আগে শুধু রেডিও, তারপরে হলো রেডিও টিপ,
টেপ 2 in 1, তারপরে রেডিও টেপ টিভি কী হলো 3 in 1, তিনটাই হবে। তাই ভগবানের নাম হচ্ছে অল ইন ওয়ান, মানে এই নামেই আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। কিন্তু ওইটা আপনি যেমন দেহ মন শুদ্ধ করে, পিএনপিসি না করে, দেহ মন শুদ্ধ করে যত করবেন আপনি তার লাভ উঠাতে পারবেন। এবং ব্রহ্ম মুহূর্তে গুরু মহারাজ বলে যত বেলা হবে জপ করি, মালাটা না হয় জপ হয় না, জপ করতে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে, তখন আপনার ব্রহ্ম মুহূর্তে। আর মঙ্গলারতি পারে একজন মাতাজি বলছে, এই বোধহয় অস্ট্রেলিয়ান, বলছে গুরু মহারাজ আমি তো মঙ্গলারতি করতে পারি না, শরীর খুব খারাপ, এই ডাক্তার দেখার জন্যে। বলছে আপনার শরীর তো ওই জন্যই খারাপ, তুমি মঙ্গলারতি করো, উঠো, দেখবে তোমার আর হচ্ছে না। এখানে বিজ্ঞানও বলেছে আর্লি টু বেড, আর্লি টু রাইজ, আর্লি টু বেড মেক্স এ ম্যান গুড, হেলদি, ওয়েলদি, ইত্যাদি ইত্যাদি বলে। তাহলে এটা ডাক্তারও বলছে যে ভোরে উঠো। আপনি আমাদের দেখুন, এটা ভালো করে শুনে রাখুন, 6টার থেকে 9টা 3 ঘন্টা ঘুম, 6টার থেকে 3 ঘন্টা ঘুম হচ্ছে 6 ঘন্টা ঘুমের সমান। 9টার থেকে 12টা, সরি 9টার থেকে 12টা, প্রথমে 9টাতে শুয়ে পড়লে 3 ঘন্টা ঘুমালে 6 ঘন্টা ঘুমের সমান। আর 12টার থেকে 3টা ক ঘন্টা হচ্ছে? 12টাতে 3টা 1 2 3 ঘন্টা ঘুম হচ্ছে 1.5 ঘন্টা ঘুমের সমান। আবার 3টার থেকে 6টা 3 ঘন্টা ঘুম হচ্ছে 1 ঘন্টার কম। আর আমরা ওই সময়তে ঘুমাই, ছেলে মেয়েদের ওইটাই করে যায়, পড়ছে সারাদিন ভোরবেলায়, ওই জন্য সারাদিন সে মানে ঘুম ভাব। হ্যাঁ, ভোরে উঠুন, দেখবেন আপনার, আর এটা বায়োলজিক্যাল অ্যালার্ম তৈরি হয়ে যাবে। আমরা অনেকে অ্যালার্ম দিয়ে রাখি, দেখবেন আপনার অটোমেটিক অ্যালার্ম বাজার আগে আপনার ঘুম ভেঙে যাবে। আমাদের 3টে 3:30 ঘুম ভেঙে যায় অটোমেটিক, অ্যালার্ম দেওয়া থেকে 4টায় কিন্তু ঘুম ভেঙে যায়, অটোমেটিক হয়ে যাবে, দেখবেন ওটা। এবং এটাও বলছে আপনার যদি 3টার থেকে 5টার মধ্যে ঘুম ভাঙে, তাহলে ভগবানের অত্যন্ত কৃপা আপনার উপরে। আপনার যদি মানে বাথরুম যাওয়ার চাপও ভাঙে, সেটাও ভালো, সেটাও কিন্তু আপনার কৃপা। কিন্তু আমরা কি করি, ওই সময় আবার বাথরুম টাথরুম সেরে আবার শীতকাল হলে তো কোথায় না আবার ঘুমিয়ে পড়লাম। তাই বলছে আপনার 3টার পরে যদি ঘুম ভেঙে যায় আর বিছানার দিকে তাকাইও না, দেখবেন মানে আলাদা না, এটা আমার কথা না, আপনার ডাক্তার ঘরে যেতে হবে না, আপনি একটা আলাদা আনন্দ পাবেন। তো যেটা বলছিলাম, তো কলিযুগ অত্যন্ত ভাগ্যবান, মানে এই যে পরপর 3 দিন 3টা শ্লোক বললাম, সব শ্লোকলে আগের শুনেছ তোমরা, তো প্রত্যেকটা হরিনাম। ওই যে 99 প্রভুপাদ বলেছেন যে আমাদের ভক্তিপথের উন্নতি নির্ভর করে শতকরা 99% জপের উপরে। সেই জপটা কেমন করতে হবে? দেহ মন শুদ্ধ, ফিলিংসের সাথে, অনুভবের সাথে, কান্নার সাথে করতে হবে জপ। তবু জপ করলে তার ফল পাবেন, যেমন ওষুধ খাইলে যদি না কেউ খান তার ফল পাবেন, কিন্তু মাত্রার তারতম্য আছে। আপনি যেমন করবেন তেমন তার ইয়াটা আপনি পাবেন, ফলটা পাবেন। তো সত্যতেতা দাপর কলি 4টা যুগ দেখলে। এবার আগে কিন্তু মানুষের পরমায়ু এতদিন ছিল না, 100 বছর ছিল না, এটা জানো সবাই, 100 বছর ছিল না, পরমায়ু ছিল 40 বছর। আর কুকুরের ছিল 20 বছর, গাধার ছিল 20 বছর, পেঁচার ছিল 20 বছর। তো মানুষ যেমনি গাধাকে 20 বছর, গাধা এসে বলছে হে ভগবান আমাকে এতদিন বাঁচে, এত কষ্ট, এই গাধার জীবন, সবাইকে বাঁধ টানবো, আমার এটা কেটে দাও, আমার 20 বছর, সবাইকে 40 বছর ছিল, বলছে আমার 20 বছর কেটে দাও। মানুষ বলছে লোভী, মানুষ লোভী বলছে আমার ওই 20 বছর আমাকে দিয়ে দেন। হ্যাঁ, তখন মানুষ কি করে, মানুষ যখন এই ওই বিয়েটি করলো গাধার মতো খাটাইলো, কানে ধরে, যদি নাই লিয়াই গিরেন নিয়ে বিয়ে করেছিলি, 20 বছর গাধার মতো খাটছে, মানে 40 আর 20 60 বছর এলো, তাও মানুষের শান্তি নাই। এইবারে তারপরে এলো কুকুরের 40 বছর, কুকুর কানতে কানতে চলে আসছে, বলছি আমি লোকের দুয়ারে খাবো, এখানে ঘুরে বলবো, তো হে ভগবান আমার 20 বছর কমিয়ে দেন। মানুষ বলছে ভগবান একটু কৃপা করুন, 20 বছর দিয়ে দিচ্ছে, ওই 20 বছর তামাক দিলাম। তো বলছে ঠিক আছে লাভ 80 বছর। তো মানুষ কি করে, যখন বয়স্ক লোক দেখবেন ঘরে সংসার এখন নাই, সব ছেলেটের মেয়েটি কী করতো, তাকে বাইরের ঘরে একটা ঘর করে দিত, তো কুকুরের মতো। বাইরের আগন্তুক, বাইরের অতিথি যারা আসতো তাদের দেখভাল করা, তাদের জিজ্ঞেস করা কি কোথার থেকে এলে, আগে তার কাছে ওই 20 বছর কুকুরের মতন তার পাহারা দেওয়া, মানুষ পাহারা দিত 80 বছর। তারপরে তাও সন্তুষ্ট নয়, এত খাটছে তাও সন্তুষ্ট নয়। ভগবান বলছে
এটা অড হয়ে গেল। 100 বছর হইলে ভালো হতো, 80 বছর হইলে, 100 বছর পূর্ণ হইলে ভালো হতো। তো তখন পেঁচা উড়তে উড়তে চলে আসছে। পেঁচা বলছে, হে ভগবান, আমি এতদিন বেঁচে কি করব, আমাকে প্রমাণটা অর্ধেক করে দেন। মানুষ বলছে আরেকটা পেয়েছি মৌকা। বলছে ঠাকুর, হে ভগবান, ওই পেঁচার ইয়েটা আমাকে দিয়ে দেন 20 বছর, মানুষের প্রমাণ হইলে 100 বছর। তো ওইটা কি করে, যখন তখন আর তো আপনার মানে 10 তলা বিল্ডিংয়ে গো, 5 তলাতে একটি ঘরে একটি কানে একটি খাটের মধ্যে শুয়ে থাকছে। তার মানে বেঁচে থাকে কি আর মরেও যেতে পারে না, শুধু পেঁচার মতো শুধু মুটমুট তাকায়। কে কী বলছে, কে কী করছে, ওইসব শুনে পেঁচার মতো সে করছে। পেঁচার মতো সে শুধু তাকিয়ে থাকে। তো মানুষের, আমাদের এইটা হচ্ছে আমাদের মানুষ জীবন। কিন্তু আমরা যদি এইসব না করি, 40 বছর সবাইকারই ছিল। তা মানুষের বয়স হয়ে গেল 100। মানুষ ভীষণ চালাক। কারণ কোভিডের সময় দেখেছেন, আজকে যে শ্লোকটা পড়লাম, যে খাদ্যাভাবের জন্য অল্পায়ু হয় নাই, আসলে চৈত্যাচার অমেদ্য খাওয়া। কারণ ভগবান বলেছে ভগবানকে নিবেদন করে খা। ভক্তরা কেন দুঃখ পায় না, শান্তি পায়, তারা যজ্ঞ দিয়ে। যজ্ঞ শিষ্টা সিনু সন্ত মুচ্ছন্তে সর্বকিল বিষয়। আর মানে ভক্তরা কেন আনন্দ থাকে, তারা ভগবানকে নিবেদন, এই যে যা কিছু আমরা প্রসাদ খাবো ভগবানকে নিবেদন করেছে। যজ্ঞ শিষ্টা সিনু সন্ত মুচ্ছন্তে সর্বকিল, সব পাপ থেকে মুক্ত হয় কারা, ভক্তরা। আর দ্বিতীয় লাইনে কি বলছে বাকিদের জন্য, কি বলছে, ভুঞ্জন্তে তখন পাপা যে পর্যন্ত আত্মকারণা, মানে যে মানে নিজের জন্য রান্না করছে, ফ্রিজে রাখছে, ভক্তরা বাজার করছে, ফ্রিজে রাখছে, ভগবানকে নিবেদন করবো। আর অভক্তরা বিষয়টা কি, প্রতি গ্রাসে পাপ ভক্ষণ করছে, প্রতি গ্রাসে পাপ ভক্ষণ করছে। অনেকেই বলে নাই, আমি এত ঠাকুর দেবটা করছি, ঠাকুর ঠুকুর এত কিছু করছি, তো ভগবান আমার প্রার্থনা শুনে না। রক্তমাখা হাতের প্রার্থনা ভগবান কখনো শুনে নাই। তুমি ভগবানের সবাই জীব, তুমি তাকে রক্ত মাখছো, তাকে কাটছো, দিয়ে খাচ্ছ, তাকে ছটফট করছো, সেটা খাচ্ছ, এবং সেটা ফ্রিজে, একজন চিত্রলেখা থেকে একজন বলছে ফ্রিজে রাখছো। ফ্রিজে কী রাখছো, আমি রাখছি টেনশন, রাগ, ক্রোধ ফ্রিজের মধ্যে রাখছি। কারণ যখন ছাগলটা মাছটা কাটছে সে ছটফটে, সেটা রাখছো ফ্রিজে, সেইটা আমি রাখছি। ক্রোধ, হিংসা, সেটা ফ্রিজের মধ্যে রাখছি। হ্যাঁ, তারপর সেটা খাচ্ছি। অটোমেটিক আমাদের সেই রকম মন, জৈসা অন্ন তৈসা মন। আমার যেমন খাচ্ছি, আমার মনটাও সেই রকম হয়ে যাচ্ছে। কিন্তু ভক্তরা এইসব থেকে নিস্তার পায়, ভক্তরা এইসব থেকে মুক্ত। কেন? কারণ তারা যা কিছু করে ভগবানকে নিবেদন করে। ভগবানকে নিবেদন না করে কোনো কিছু খায় না। প্রসাদ, হ্যাঁ, আমরা এখনই বলবো মহাপ্রসাদে গোবিন্দে। তো আমরা প্রসাদ, এবার অনেকে বলতে পারে বেগুন, আলু, মূলা, এগুলো তো প্রাণ আছে, প্রাণ আছে, অবশ্যই প্রাণ আছে, কিন্তু ওইটার মধ্যে এনাস্থেসিয়া দিয়ে আছে। আপনার যখন অপারেশন করছে এনাস্থেসিয়া দিয়ে আপনার লাগছে না, তো ভগবানের এনাস্থেসিয়া দিয়ে আছে। আপনি একটা লাউ ডাঁটা কাটুন, আবার দেখবেন তারপরের দিনে, দুদিন পরে গজিয়ে যাচ্ছে, মানে ভগবানের সৃষ্টি। কিন্তু এটা মুরগির ঠ্যাংটা কাটুন, গজাবে, গজাবে না। মানে এটা সায়েন্টিফিকভাবে করার তৈরি হয়েছে। এবং অনেকেই বলছে ডাক্তার বলেছে কচি মাছের ঝোল খেতে। হ্যাঁ, আমি বললো কি বাঁকুড়া বা বেঙ্গলের ডাক্তার। আমি ভেলোরে গেছিলাম মেয়েটাকে নিয়ে, তো বলছে আমরা ভেজিটেরিয়ান। বলছে উসমে কুছ ফরক নেই হ্যাঁ। বলছে আমাদের ভেলোরে যত রুগী আসে তার 60% রুগী আসে বাংলা, বিহার, উড়িষ্যার থেকে। ওই শুকনো মাছ খাওয়া, উড়িষ্যা, বাংলা, বিহার, উড়িষ্যা। বাকি যত ইন্ডিয়া, যত 40%, অনলি 40%। বলছে এক বাটি মাংসে যেটা আপনার ভিটামিন থাকে, ছোট বাটি, তো সেইটার মধ্যে খারাপও অনেক কিছু থাকে। মানে আপনি খেলেন, তার খারাপটা আপনার ভোগ করতে হবে, সেটা ভোগ করতে হবে। আর বলছে এক বাটি সবুজ মটর, সেইটাতে সমস্ত কিছু প্রোটিন, সমস্ত কিছু ভালো, খারাপ কিছু হচ্ছে না, খারাপ হচ্ছে না। এই জন্য আমাদের খানপান, ওই জন্য এই শ্লোকে বলছে যে আমরা অখাদ্য কুখাদ্য খাই বলে আমাদের এই রোগ। আমরা ভেলোর এদিক ওদিকে ঢুকছি। তা আমরা যদি সুস্থ থাকতে চাই, তাহলে ভগবান যেটা বলেছে পত্রং পুষ্পং ফলং, ভগবান বলে না মৎস্যং মাংসং দাও, পত্রং পুষ্পং ফলং দেও। হ্যাঁ, কিন্তু আমরা এত চালাক, বলছে ভগবান পাতা দিলে সন্তুষ্ট। বলছে হ্যাঁ, একটা পাতা দিলে সন্তুষ্ট। তো বলছে ঠিক আছে, কালকে আমি ভগবানকে পাতা নিবেদন করবো। 2-4 দিন ঘুরে এসছে, ঘুরে বলছে কী দিয়েছ আজ? বলছে আর বলবেন না, সব পাতাতেও আসেনি, কী সব ধুলা টুলা রয়েছে, এই পাতা কি ভগবানকে দেওয়া যায়?
মানে এটা অজুহাত, পাতা নাই। বলছে ঠিক আছে তাহলে ফুল দেবে। বলছে আমি তো বাজারে যাই ডেলি। ঠিক আছে কাল থেকে ফুল নিয়ে আসো, সবজি বাজারে ফুল নিয়ে আসো, ফুল দেবো। এসেছে, বলছে কি আজ পুষ্প দিয়েছ? আর যা দাম ফুলের, হ্যাঁ বেগুনটি খাবার জেলি সেলে নিলাম, পুষ্পটির বেশি দাম। হ্যাঁ তো ঠিক আছে, আমি যদি কারো ঘরে পাই দিব, দেখবেন বড় বড় বাড়ি করেছে, লোকের ঘরে ফুল চুরি করছে, ভগবানকে বলছে ভগবানকে নিজে লাগাচ্ছে না। হ্যাঁ তো এই তো পুষ্প, পত্র পুষ্প। তারপরে বলছে কি ফল, ফলের দাম বিরাট, আগুন ফলের দাম, কী করে ফল দেবো? বলছে ঠিক আছে তুমি জল দাও। বলছে হ্যাঁ জলটা দেওয়া যাবে, হ্যাঁ গাদা জল, হ্যাঁ কল খুললেই জল। বলছে ঠিক আছে তুমি জলই দাও, ভগবান তাতেই সন্তুষ্ট। তারপরের দিনে বলছে কি আজকে ভগবানকে জল দিয়েছেন? বলছে কি দেবো জল, কলগুলো না আর্সেনিকে ভর্তি, সেই জল দিলে ভগবানের যদি অসুখ হয়ে যায়। মানে ওটা ভগবানের কথা চিন্তা করছে না, নিজের চিন্তা করছে। বলছে আমার সময় অপচয়। বলছে ঠিক আছে তুমি চোখের জল দাও। বলছে হ্যাঁ ওটা দিয়ে যাও। কিন্তু চোখের জল বেরোলে তো, আপনি যদি সারাদিন ওই টাকা 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 করেন, আপনার চোখের জল বেরোবে কী করে? এই জন্য ভগবান চোখের জল, ভগবান অন্তরটা পছন্দ করে। ভগবান কখনো বাইরেটা দেখেন, আপনি অন্তরে কতখানি ভগবানকে ভক্তি করছেন। এবং অন্তরে ভক্তি করার সেই গল্পটা বলেছিলাম, আরেকবার বলি। গল্পটা কি, মানে ভগবান অন্তর দেখে, তিনি আপনি তিলক মালা সব কিছু করেছেন, অথচ ভিতরে অন্য চলবে না। দু বন্ধু গেছে, একজন মদিরালয়ে মদ খাচ্ছে, আর বেশ্যালয়ে গেছে, বেশ্যা মদ খাচ্ছে, বেশ্যা খাচ্ছে। আর একজন ভাগবত পাঠ শুনতে গেছে। মানে ঠিক যেমন ধরুন রাজগ্রামে আসছে, রাজগ্রাম থেকে দুটা পথ, একটা ওই আমাদের ইস্কন মন্দির আছে না রাজগ্রাম, ওই মন্দিরে, আর একজন যাচ্ছে অন্যদিকে বারে গেছে, একজন পাশাপাশি, একজন বারে গেছে সেখানে। এইবারে দুজনে চিন্তা করছে, একজন যে ওই বেশ্যালয়ে গেছে সে চিন্তা করছে আমার বন্ধুটা কত সুন্দর ভগবানের কথা শুনছে, হ্যাঁ আমি এখানে কী করছি, আমার শক্তি ক্ষয় হচ্ছে, আমার তো কিছু লাভ হচ্ছে না, অত উপরন্ত আমার শক্তি ক্ষয় হচ্ছে, নিজের টাকা শক্তি সব ক্ষয় হচ্ছে, আমি ওইখানে গেলে ভালো করতাম। কী সুন্দর ভগবানের কথা বলছে। আর যে ভগবত পাঠ শুনতে গেছে সে বলছে আমি এখানে কী শুনছি, ও প্রভুটা কী সব বলছে, বক বক করছে, হ্যাঁ আর আমার বন্ধু কী সুন্দর গেছে, ওখানে যে কত আনন্দ ফুর্তি করছে, ও আর মন আছে ওইখানে ভাগবত পাঠে। এবার যখন দুজনে মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে যমদূত নিয়ে যাচ্ছে কাকে, যমদূত কাকে নিয়ে যাচ্ছে, যে ভাগবত পাঠ শুনছিল তাকে, আর যে বেশ্যালয় গেছিল তাকে নিয়ে যাচ্ছে বিষ্ণুদূত। বুঝি এটা কীরকম হইলো, এটা ভুল বিচার। বলছে ভগবানের কাছে ভুল বিচার নাই, মানুষ ভুল বিচার করবে, কোর্ট ভুল বিচার করবে, আজ একটা রায় দিচ্ছে, আবার অন্য জজ এসে সে রায়টা পাল্টে দিচ্ছে, কিন্তু ভগবানের কাছে সূক্ষ্ম বিচার। বলছে ভগবান তোমার অন্তরটা দেখে, তুমি গিয়েছিলে ভাগবত পাঠ ছিলে, তোমার মন কোথায় ছিল? এইখানে এসে সবাই আছে, সবাই কি মন আছে? এখানে নাই। আমার ছেলে আইলো কি না, টিউশনি করছে, বা ওই কী হচ্ছে না হচ্ছে, নানা চিন্তা। তো ভাগবত পাঠে মন ছিল না, আর ওর ছিল ভাগবতে মন, যার জন্যে ভগবান সে অন্তরটা দেখে। ভগবান কখনো কারো উপরটা দেখে। তো আজকে আমাদের দামোদর মাস, দামোদরের কথা আপনারা সবাই জানেন, হ্যাঁ। আর আজকে কিন্তু রাস, আজকে রাস পূর্ণিমা, হ্যাঁ আজকেই রাস পূর্ণিমা। তো আমাদের যে এই মাহাত্ম্য সম্পর্কে সবাই শুনেছ, কে শুনো না মাহাত্ম্য, মানে এই যে দামোদর দীপদানের মাহাত্ম্য কে জানো না, হাত তুলো। সবাই জানো যে দীপদানের মাহাত্ম্যটা কি? হ্যাঁ বলো, যে জানো না হাত তুলো না। দামোদরের মাহাত্ম্য দেখো, বলছে এই দামোদর মাসে এই যে দীপ দিবেন, দীপ দিলে সপ্তকাল যাব সে ভগবত ধামে, সে বাসের টিকিট পেয়ে যায় ভগবত ধামে। তারপরে বলছে কাম ক্রোধ লোভ, এই যে আমাদের ষড়রিপু, এই ষড়রিপুগুলি আপনার আয়ত্তে চলে আসে। ঠিক যেমন ওই যে অনেকে দেখবেন আংটি পরে ওই ইয়াগুলোকে বসে আনার জন্যে, কীগুলোকে, নোটা গ্রহ, গ্রহ কোটা আমাদের নোটা, কারুর রাহুর দশা, কারুর বৃহস্পতি দশা, কারু অমুক দশা, নোটা গ্রহ। তাই নোটা গ্রহ, এই যে আংটি, নোটা গ্রহকে, এবং নোটাই গ্রহ, যেমন বিজ্ঞান আজ বলছে প্লুটো, কাল বলছে আর একটা গ্রহ, বিজ্ঞান আজ একটা বলছে কাল অন্য একটা, কিন্তু শাস্ত্র যেটা বলছে অভ্রান্ত। তো এই নোটা গ্রহকে কন্ট্রোল করতে গেলে সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা কখনটা হয়,
12 ঘন্টা। 12কে 9 দিয়ে গুণ করা, 9 12 100। মালাতে কটা গুটি আছে? 108টা। এটা সায়েন্টিফিকভাবে তৈরি। আপনি যদি একমালা জপ করেন, যারা করেন নাই, এখানে সবাই করেন, একমালা আপনার ওই 9টা গ্রহ আর আংটি করতে হবে না। ওই 9টা গ্রহ আপনার আয়ত্তে কন্ট্রোলে থেকে গেল। আবার সন্ধ্যায় একমালা করুন, সন্ধ্যা 6টার থেকে সকাল 6টা, আবার 9 ঘন্টা, 9 12 108। মানে এটা সায়েন্টিফিকভাবে তৈরি হয়েছে। তাই বলছে এই দামোদর মাসে যে দীপ দিচ্ছেন, এটা আবার 1000 গুণ ফল। বলছে দ্বীপের আলোতে যখন ভগবানের মুখ দর্শন হয়, তখন আপনার সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে যান, ভগবানের যখন দীপ দেবেন। আর যে গৃহে দীপদান, এই যে আজ এই গৃহে দীপদান হচ্ছে, সবসময় শান্তি বজায় থাকে এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হয়। মানে রামের বাবা, তার বাবা সবাই সন্তুষ্ট হয় যে আমার ছেলে আজ দীপদান করেছে। হ্যাঁ, আর কলিপ্রিয়ার কথা শুনেছেন, আপনারা জানেন নিশ্চয়, মাতাজি জানেন, টুম্পা মাতাজি জানেন। কলিপ্রিয়া কাহিনীটা জানেন তো? কলিপ্রিয়া মানে একজন ছিল, মানে সে ক্রোধের মানুষ কী করে, সে স্বামীকে ক্রোধের বসে হত্যা করে দিয়েছে, মার্ডার দিয়ে। চারদিকে সে খুঁজে বলছে যে আমি এত বড় পাপ করলাম, এ আমার পরিত্রাণের উপায় কী? তো এইরকম দামোদর মাস ছিল, একজন মহারাজ উনি প্রবচন দিচ্ছিল, বলছে তোমার পাপের প্রায়শ্চিত হয়ে যাও, কি তুমি দামোদর মাস হচ্ছে দীপদান দাও। তো কলিপ্রিয়া দামোদরে দীপদান করে স্বামী হত্যার পাপ থেকে মুক্ত হয়ে সে বৈকুণ্ঠ ধামে চলে গেল কলিপ্রিয়া। আবার একটা ইন্দুর ওটা জানো গল্পটা? হ্যাঁ, তো এই শরীরটা উস্কি দিয়েছিল, সেও চলে গেল বৈকুণ্ঠ ধামে। তো এই দামোদর মাসে অনেক মাহাত্ম্য আছে। আর কার্তিকের সমান মাস নাই আমরা জানি। হ্যাঁ, আর সত্যযুগের সমান যুগ নাই। আর গঙ্গার সমান গঙ্গার সমান কোনো, মানে আমরা যত কিছু করতে পারি তার সমান তীর্থ নাই। আর এই বেদের সমান শাস্ত্র নাই। আর এই কার্তিক মাস, বিশেষ করে দামোদর মাসের সমান নয়। এই যে আজকে আপনারা এসছেন, সমাবেত হয়েছেন, আজকে শেষ, এই যে দিবেন 1000 গুণ ফল। হ্যাঁ, বলছে যে মানব কার্তিকে শ্রীহরির মন্দিরে প্রদক্ষিণ করে, এই যে আপনারা প্রদক্ষিণ করলেন, মঙ্গল করলেন, তুলসী আরতি, এটা বলছে অশ্বমেধ যজ্ঞের, এখন অশ্বমেধ নাই, আগে ছিল, অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে যায়। আর শ্রীহরির সম্মুখে ভক্তিসহ নৃত্য করলে আপনারা অক্ষয় পদ প্রাপ্ত হয়। কার্তিকে যিনি হরিকথা শ্রবণ করেন, এই যে আপনারা শ্রবণ করছেন, তিনি 100 কোটি জন্মের আপদ সমূহ থেকে মুক্ত হয়। ওই যে ধরুন এই এরিয়াটার মধ্যে অনেক কাচড়া আছে, সেইগুলো ধরুন বিশাল এত বড় পাহাড়ের মতো করলো, শুকনোগুলা কিসে সেটা নষ্ট হবে? একটা চিঙ্গারি, একটা দিশলা কাটি দিলে সব পুড়িয়ে পুড়ে ছাই হয়ে যাবে। তেমনি আপনারা যত কিছু পাপ করেছেন, এই যে আজকে আলো দেবেন দীপদান, সব কিছু ভস্ম হয়ে গেল। কিন্তু আমরা যদি বোকা হয়ে আবার কাল থেকে পাপ শুরু করলাম। যেমন কম্পিউটার যদি জানেন, কম্পিউটার অনেক ফাইল করেছেন, ফাইল করিলেন, হয়তো 5 বছর ধরে আপনি কষ্ট করে করেছেন, ডিলিট বটন যদি টিপে গেছে সব গেল। হ্যাঁ, তো আমাদের পাপ সমস্ত ডিলিট হয়ে যায় এই ভগবানকে আরতি গেলাম। হ্যাঁ, অগস্ত্য ফুল এই মাসে একটা খুব তো আমরা এই দীপদান করব। তো আমরা সবাই জানেন 4 বার চরণে, নাভিতে 2 বার, মুখমণ্ডল 3 বার, আর সর্বাঙ্গে মোট 16 বার। হ্যাঁ, তো এটা করবেন। তা আমরা কেন দীপদান করছি এই সম্পর্কে একটু বলি। আপনারা যদিও জানেন, কে জানেন না যে আমরা দামোদর কী করে হলো, দীপদানটা হলো কী করে জানেন সবাই? আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। এখন দেখবেন, আমি শর্টে বলছি, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, যদিও এখন টাইম হয় নাই, 7:30 বাজে। তো যারা কী বলে বড় লোকের ছেলে হয়, হ্যাঁ, মানে না খুঁজতেই পয়সা পেয়ে যায়, না টাকা পেয়ে যায়, তারা সবসময় বিগড়ে যায়। হ্যাঁ, তো এই নলকুবের মণিগ্রীব এরা ছিল কার পুত্র? কুবেরের পুত্র। কুবের কে ছিল? মানে ট্রেজারার। হ্যাঁ, ওইখানে কোষাধ্যক্ষ। তার তো বুঝতেই পারছে তার ছেলেরা যখনই খুঁজবে টাকা। হ্যাঁ, তো তাদের খুব অহংকার হয়ে গেছিলো। অহংকার হয়ে মন্দাকিনী, যেটা আমরা 4 ধাম যারা গেছেন দেখেছেন, ওই কোথায় কেদারনাথ, ওইখান থেকে আসছে, মন্দাকিনী বয়ে আসছে। তো মন্দাকিনীর একটা জায়গাতে অনেক জল ছিল, সেইখানে জল কেলি করছিল ওই নলকুবের মণিগ্রীব। অনেক মাতাজিরা ছিল, সবাই কিন্তু উলঙ্গ হয়ে জল কেলি আনন্দ করছিল। আনন্দ করতে করতে নারদ মুনি সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন।
নারদ মুনি, একজন মুনি। তো তাকে দেখে যারা মাতাজি ছিল তারা উপরে উঠে এসে কাপড় টাপড় সব পরলো, কিন্তু নলকূবর মণিগ্রহে এত অহংকার, তারা কিন্তু ডোন্ট কেয়ার। একজন ওই জন্য যে বৈষ্ণবের প্রতি কেউ অপরাধ করলে, ভগবানের পদে যদি চরণ অপরাধ করেন ক্ষমা, কিন্তু বৈষ্ণবের পদে অপরাধ করলে আপনার ক্ষমা নাই। তো নারদ মুনি খুব একটা রাগ ক্রোধ হলো, হ্যাঁ। আর মুনি ঋষিদের ক্রোধ হয় তার ভালোর জন্যে। তখন নলকূবের বলছে, তোরা এত বড় আসপর্দা, হ্যাঁ, আমাকে দেখো কোনো একটু লজ্জা নাই। ওরা কি করেছে, বলছে ঠিক আছে তোমরা উলঙ্গ হয়ে আছিস, ঠিক আছে উলঙ্গ হয়ে থাক, গাছ হয়ে জন্মা, পোশাক পরতে হবে নেই, হ্যাঁ, পোশাক পরার দরকার নেই। এখন আমরা দেখেছি ইস্কনের যারা বিদেশিরা তারাও শাড়ি পরছে, মানে আমাদের বাঙালিদের সব যেটা দরকার করছে। আর আমাদের এমনি বাইরের যারা তারা ছোট ছোট, মানে ছেলেদের পোশাক বাড়ছে, মেয়েদের পোশাক কমে যাচ্ছে, অথচ আমরা যারা বাঙালি আমাদেরটা ওরা নিচ্ছে। তো বলছে ঠিক আছে তুমি গাছ হয়ে জন্মাও তোমরা। এইবারে তখন মদের নেশা কেটে গেছে। ইয়ার নলকূবর মনে এই কী করলো মনীষী, এর মদের নেশা কেটে গেছে। তখন ও পায়ে পড়েছে। আর যারা সাধু, সাধুর লক্ষণ কি, তিতিক্ষব কারুণিক সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রু শান্তা সাধু সাধব ভূষণ। অর্থাৎ তারা সবসময় সহ্য শক্তি এবং কারুণিক, করুণায় তাদের হৃদয় সবসময় ইয়ে থাকে, করুণা। তারা সবসময় সুহৃদ, তারা প্রত্যেকের মঙ্গল কামনা করে। ওইটা আমি বলি মিত্র, মিত্র তিন রকমের, বন্ধু, সখা আর সুহৃদ। বন্ধু কারা, বন্ধু অনেক হবে, পথে ঘাটে গেলে আমি টাকা ছড়াইলে, সে কি বলে ভাত ছড়াইলে কাকের দুঃখ নাই, হ্যাঁ, গাদা বন্ধু, পকেট ফাঁকা বন্ধু ফাঁকা, এই যে বন্ধু। আর তারপরে হচ্ছে সখা। সখা কি, সখা হচ্ছে আপনাকে খুব ভালোবাসে, আপনি যেটা বলেন সেটাই বলবে। যদি সে খারাপ করে বলে না না আমার সখা যখন বলেছে নিশ্চয়ই এটা ভালো, তার মানে কি সখাও কিন্তু প্রকৃত বন্ধু নয়, কারণ তার ভালোটা বলছে, খারাপটা স্বীকার করে নিচ্ছে, তার মানে সে তার আসল বন্ধু নয়। আসল বন্ধু হচ্ছে সুহৃদ। সুহৃদ হচ্ছে একমাত্র ভগবান, আর যারা ভক্ত, ভগবানের যারা ভক্ত তারা সুহৃদ। তারা তাদের টাকা পয়সা চায় না, তাদের একটাই আমি আনন্দ পেয়েছি আপনি আনন্দ পান, এইটাই তাদের প্রয়াস। এই যে রাজগ্রামের আমরা কতদিন ধরে এদেরকে আমরা দেখছি কি না আনন্দ, কিন্তু যোগাযোগ রাখছে না। যখন বলছি চলো মায়াপুর ফ্রিতে নিয়ে যাবো পয়সা দিয়ে, ওই যে কি বলছে যা ছিল মানিক বিকায় নাই, তো কী করবো, হ্যাঁ, ও গুরুমা পোড়া কপাল। মানে আমাদের কাজ সবাইকে বলছে, আমাদের একটাই অজুহাত সময় নাই, সব সময় আছে বলছে সকল কাজের পায়ে সময় তোমারে ডাকিতে পাইনি, ভগবানের সময় সময় নাই। তো সময় করতে হবে, ভগবান আর কিছু চায় না, টাকা পয়সা দান, ভগবান কী চায়, সময়। আপনাকে সময় আর মন, সময় সময় দিতে হবে। সময় দিলে দেখবে তুমি এবার আলাদা আনন্দ পাও। তোমরা নিশ্চয়ই জব করছো, আনন্দ পাচ্ছ কি না? জব কি বন্ধ করেছ? জব করছো তো ওইটাই করো, ঠিক আছে, ওইটাই একদিন তোমাকে নিয়ে যাবে। কারণ গুরু মহারাজ বলেন যে যারা অন্তত জব করছে, ভক্তি অনুশীলন করছে, তারা অন্তত আজ যাই হোক মানুষ জন্মই তারা পাবে। হয়তো বৈকুণ্ঠে যেতে পারলো না এই জন্মে, কিন্তু মানুষ জন্মই পাবে, এটা তোমাদের করো। কিন্তু এটা যদি ছেড়ে দাও তাহলে আর কিছু হলো না, মানে পণ্ডশ্রম হয়ে গেল। যদি ওটা থাকবে, কারণ জাগতিক ব্যাপারে তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দাও বা MA MPhil যাই দাও, ফাইনাল পাস না করলে তোমার গেল 2 বছর পণ্ডশ্রম। কিন্তু এই দিকে ভগবান এত কৃপাময় যে আপনার ওটা থেকে যাবে, আপনি যেটুকু করলেন সেটা কিন্তু থেকে পরের জন্মে তারপর থেকেই শুরু হবে। তো যেটা বলছিলাম, কি বলছিলাম যেন, হ্যাঁ, দামোদর, নলকূপের মণিগ্রীব, হ্যাঁ ধন্যবাদ, শুনছো। নাহলে নলকূপের মণিগ্রীব এরা অহংকারী, হ্যাঁ, গাছে তখন এ পায়ে ধরেছে, তখন ভগবান কৃপাময় নারদ মুনি বলছে ঠিক আছে তোমরা গাছেই জন্মাবে, মানে একবার তীর ছেড়ে দিলে, ধনুক থেকে তীর ছেড়ে গেলে আর ঘুরানো যাবে, বন্দুক থেকে এবার ছেড়ে গেলে আর ঘুরানো যাবে না। তো এ কী করেছে, বলছে ঠিক আছে তোমরা নন্দালয়ে গাছে জন্মাবে, ভগবান তোমাদেরকে উদ্ধার করে। মানে কত কি, মানে সাধুদের অভিশাপের মধ্যেও কৃপা থাকে, অভিশাপ সেটার মধ্যে কৃপা। হ্যাঁ, তো এই মা যশোদা একদিন মনে মনে ভাবছে যে আমার 9 লক্ষ গাই ছিল, গাভী 9 লক্ষ, কত বুঝতে পারছে, তবু কেন আমার ছেলেটা অন্য ঘরে খেতে যায়। তো মা যশোদা মনে মনে ভেবে বলছে এটা তো ঠিক, নিশ্চয়ই আমার ছেলেটা
দাস দাসিরা করে তো, অনেক দাস দাস তারা নুনি মাখন করে, তার জন্য আর ভালো লাগে না। আমি তো করিনি কোনো দিন। হ্যাঁ, তো আজ আমি নুনি মাখন তৈরি করে আমার ছেলে যাতে অন্য কোথাও না যায়। কারণ আমাদের অধিকাংশ যে বললাম মানে মায়ের হাতের রান্না একটা আলাদা টেস্ট, কিন্তু আমরা খাবো হোটেলে, মরবো হসপিটালে। হ্যাঁ, এ বেশিরভাগ এখন আর ওইটা বেশি হয়ে গেছে, যা অর্ডার করে দিচ্ছে, খাবার চলে এলো ঘরকে, কে রাঁধছে কে ইয়ে করছে আপনি দেখছেন না, সেই সমস্ত পাপ আপনি ভক্ষণ করছেন, চলে আসছে সে খাবার খাচ্ছে। আবার অনেকে নিরামিষ, এটা নিরামিষ, নিরামিষ সেটাকে ভগবানকে নিবেদন করা হয়েছে না। ওই জন্যে আমাদেরকে ভগবানকে নিবেদন করে খেতে হবে। আপনি যাই খাবেন ভগবানকে নিবেদন করে খান। তো নলকূপের মণিগ্রীব মা যশোদা চিন্তা করলো, তো মা যশোদা দধি মন্থন করছে, দধি মন্থন করতে করতে যে আমি নিজের হাতে করবো, আজ আমার ছেলেটা খাওয়াবো। তো মা কৃষ্ণের কথা চিন্তা করছে, সব চিন্তা করতে করতে দধি মন্থন করছে। আর বাচ্চা ছিল, কৃষ্ণ তখন চলে আসছে ছুটে, মা দুধ খাবো, মা দুধ খাবো। হ্যাঁ, এখন তার দুধ কেউ খায় না, ফিডিং, কী বলে এটা, ফিডিং বোতল, মানে ছোটোর থেকে বোতল ধরাই দিচ্ছে, তাই তো সে বোতল বড় তো বোতল খাবে। হ্যাঁ, ফিডিং বোতল। হ্যাঁ, কিন্তু তখন 10 বছর পর্যন্ত মায়ের দুধ খাইত। তো দুধ খাচ্ছে, দুধ খেতে খেতে নুনানে কি ফুটছিল, দুধ, মানে ওইটা কি গন্ধা গাই, গাভীটার কি গন্ধা, সুরভি কি একটু ভালো গাই, সেই গায়ের দুধটি মা করছে। হ্যাঁ, পদ্মগন্ধা গায়ের দুধ মা ইয়া করছে, ফুটছে, দুধটা ফুটছে, তার গন্ধই আলাদা। এবার দুধ ভাবছে এ তো মায়ের দুধ খাচ্ছে, তাহলে তো আমি আর গোবিন্দকে পাবো না, আমার দুধ খাবে নাই, আমাকে খাবে নাই। সে আত্মহত্যা করার জন্য আগুনে ঝাঁপ দিচ্ছে, মানে দুধটা উতলে পড়ে যাচ্ছে। মানে মা যশোদা দেখতে পেয়েছে দুধটা পড়ে যাচ্ছে, আমার ছেলের কথাই ভাবছে, সেটা খেতে মানে সোজা গেছে নামিয়ে দিয়েছে। আর দেখবেন বাচ্চা ছেলে নামিয়ে দিলে কীরকম রাগটা হয়, মা আমাকে রাগিয়ে দিল, দুধটাই বড় হলো, দুধ নামাই দিয়েছে। হ্যাঁ, তখন মা কী করেছে রাগে, ওটা জানেন সবাই, সব ফুটিয়ে একদম বান্দরকে খাওয়া শুরু করে দিয়েছে। মাঝের সাথে যখন আসছে ফিরে দেখছে আমার ছেলেটা নাই, কোথায়, ও বাবা সে উদুকুল, ওই যে উদুকুলে বেঁধেছে, উদুকুলের উপরে উঠেছে, দিয়ে পরে ওই বান্দরকে খাচ্ছে, নিজেও খাচ্ছে, বান্দর খাচ্ছে, সব ভেঙে দিয়েছে। হ্যাঁ, সে পায়ের ছাপ দেখে দেখে গেছে মা যশোদা। হ্যাঁ, তখন মা যশোদার কবরই সব ফুল চরণে পড়েছে, বলছে যে বিশ্ব কোটি কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, তাকে মা যশোদা বাঁধতে যাচ্ছে। হ্যাঁ, ছড়ি হাতে মা যশোদা কত, এইটা একটা শিক্ষা, ছড়ি হাতে যাচ্ছে কিন্তু মারছে নাই। মানে আমরা ছেলে মেয়েদের কখনো মারবেন না, ছেলে মেয়েদের আপনি বোকা দেন, কিন্তু যখনই মারবেন না বেহেড হয়ে যাবো, হয়তো মারবে দুগা মারুক। ওই জন্য মা যশোদা শিক্ষা দিচ্ছে আমাদের, ছেলেদের শাসন করো কিন্তু তাদেরকে ওই ছড়ি হাতে বা ইয়া হাতে করবেন না, এটা মা যশোদা শিক্ষা দিলাম আমাদেরকে। তো মা যশোদা যাচ্ছে, তো ঘেমে গেছে, তো ভগবানের তখন কৃপা হয়েছে। বলছে মা এত কষ্ট করছে, তো ও ধরা দিয়েছে, পিছনে ধরিয়েছে, বলছে আজ তোকে আমি বেঁধে রাখবো। এবার তাকে বেঁধে ওই উদুকুলটা বেঁধেছে, বেঁধে নিজের কাজ করছে। আর তখন ভগবানের নজর পড়েছে গাছ দুটার প্রতি, ওই যে নলকূপের মণিগ্রীব, যমলার্জুন গাছ দুটা, যে মানে ভগবান নিজের প্রতিজ্ঞা ভেঙে দেয়, জানেন বিশ্বের প্রতিজ্ঞা রক্ষার জন্য নিজের প্রতিজ্ঞা ভেঙে দিল। তো ভগবান বলছে নারদ মুনি যখন বলেছে একে উদ্ধার করতে হবে, মানে ওই জন্য বলছে আপনার যদি বৈষ্ণবের কৃপা হয়, কোনো বৈষ্ণব যদি আপনার কৃপা করেন আপনার উদ্ধার একদম বৈকুণ্ঠের টিকিট আপনার কনফার্ম। হ্যাঁ, তো ভগবান বলছে নারদ মুনি বলেছে ভক্ত, তো একে উদ্ধার করতে হবে। তো যাচ্ছে, যেতে যেতে দেখবেন দুটো গাছ তো এমনি আড়ে আড়ে লেগে গেছে, আর ভগবান টান দিয়ে দুটো গাছই পড়ে গেছে। সবাই রে রে করে চারদিক থেকে ছুটে আসছে, মা যশোদানন্দে কী হলো কী হলো, সবাই ছেলেটা জাকা আছে ডালপালা, কিন্তু আর কিছু হয়নি। তো ভগবান স্বয়ং এইবার সবাই বলছে কী হলো, বলছে নিশ্চয় ভূত প্রেত কোনো কিছু আমার এই গোবর দিচ্ছে, অমুক দিচ্ছে, এসব দিচ্ছে। বাচ্চা ছেলেরা সবসময় সত্যি কথা বলে। হ্যাঁ, শিখেছে ছেলের, বলছে হ্যাঁ রে কী হলো, বলছে কি জানি ওই গোপাল এদিক গেল পেরাইলো, এমনি টান দিল, গাছ দুটো পড়ে গেল। বলছে তারপরে গাছ দুটোর ভিতর থেকে দুটো সুন্দর পুরুষ বেরোলো, নলকূপের মণিগ্রীব দুজন, এবং তারা ভগবানকে প্রণাম করলো, স্তুতি করলো, তারা আবার চলে গেল। ছোটো ছেলে বলছে এরা বিশ্বাস করে না, এ ছোটো ছেলের কথা, অনেকে আমরা ছোটো ছেলের কথা ধরি নেই, এরা জানে নেই। হ্যাঁ, তো নলকূপের মণিগ্রীবকে ভগবান উদ্ধার করলো। হ্যাঁ, উদ্ধার করার পরে নলকূপের মণিগ্রীবে দেখুন তাদের মানে তারা এরকম নয়,
তারা যে উদ্ধারের পরে তাদের আগে তারা মদ খেয়েছিল সব, কিন্তু তারপরে সব ভুলে যাচ্ছে তারা। দেখুন, তারপরে তারা ভগবানের প্রশংসা করছে, ভগবানের স্তুতি করছে। হ্যাঁ, তো এই স্তুতিটা আমরা সবাই বলবো একসাথে। মানে নলকূপের মণিগ্রীব, নলকূপের মণিগ্রীব ভগবানের স্তুতি করছেন। হ্যাঁ, কীরকম স্তুতি করছেন দেখুন। তারা কিন্তু সব ভুলে গেছে। ওই জন্যে আমাদের কোনো ভক্ত, মানে আমাদের এটা যারা ভক্ত তাদের জানা উচিত, কোনো ভক্ত হয়তো আগে মদ খেত, বিশ্বাস পাড়ায় যেত, অনেক কিছু করতো, 2 নম্বরই করতো, কিন্তু সে ভক্ত হয়েছে। যখন ভক্ত হয়েছে আপনি তাকে প্রণাম করবেন। তার আগের কথা অনেকে খোটা দেয় না, বলছে আপনি মারাত্মক ভুল করছেন। কারণ ভগবান গীতায় বলে দিয়েছে, অপি চেত সুদুরাচার ভজন্তে মাং অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিস। ভগবান বলছে অপিচেত সুদুরাচার, অত্যন্ত দুরাচার ব্যক্তিও যদি আমার নাম করে তাহলে জানবে সে ভক্ত, তাকে তুমি অভক্ত বলো না। তার আগের দিয়ে খোটা, অনেকে খোটা দেয়, কিন্তু এটা মহা অপরাধ, তাকে খোটা দেওয়া উচিত না। হ্যাঁ, তো এইখানে দেখুন নলকূপ মণিগ্রীব কী সুন্দর একটি প্রার্থনা করেছে। এটা ভাগবতমে দশম স্কন্ধের 10ম অধ্যায়ের 38 নম্বর শ্লোক। আপনারা নিশ্চয়ই 1 মাস ধরে শুনছেন, এটাও নিশ্চয়ই শুনেছেন কোথাও না কোথাও। তো এটা আমরা সবাই একসাথে বলবো। বাণী গুণানু কথনে শ্রবণ কথায়াং হস্তৌ চ কর্মসু মনস্তব পাদর্ণ স্মৃতাং শিরস্তব নিবাস জগত প্রণামে দৃষ্টি শতাং দর্শনেস্তু ভগবত উত্তননু নাম। মানে এরা বলছে নলকূপ মণিগ্রীব বাণী মানে বাক্য। বলছে ভগবান বধ চাইছে, বধ দিতে বলছে আমাদের বাক্য যেন তোমার কথাতে, আমাদের তোমার কথাতেই আমাদের বাক্য যেন আর অন্য কথা না বলে, আমাদের বাক্য যেন তোমার কথায় বলি। নলকূপ মণিগ্রীব বলছে। হ্যাঁ, তারপরে বলছে গুণানুকথনে, আমাদের বাক্য তোমার গুণ বর্ণনায় যেন আমি অপরকে বলি, আমরা নিজে তোমার গুণগান গাই। আর শ্রবণ কথায় আন, শ্রবণ কথায় আন, এই যে আপনার কথা শুনছেন, মানে কার কথা শুনি? ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণের কথা, অন্য কারো কথা নয়। শ্রবণ কথায় আন, বলছে তোমার কথাই যেন আমরা, কান দুটি যেন তোমার কথা সবসময় শ্রবণ করে, কর্ণযুগল। আর হস্তৌচ কর্মসু, হাত পা তোমার মন্দিরে যায়, তোমার সেবা করে, তোমার তৃপ্তির জন্য যেমন হাত পা অন্য কোথাও যেন না যায়। আজ যেন মন্দাকিনীতে যাই ওই রকম ওই জলকেলি না করি, মানে মনে মনে ভাবছি। তো দেখুন তারা অনুতাপ, আপনি যদি অনুতাপ করেন ভগবান ক্ষমা করেন। আপনি দেখবেন, আপনি যদি মানুষের 999টা উপকার করলেন, 999টা একটি উপকার করলেন, বলছি ঈশান আমার কী করলো, বাগান দিয়ে বলবে এবার কিছু করে নাই, 999 উপকার করেছে, একটি কিছু ভুল ত্রুটি হয়ে গেল বলি এবার কী করলো, এর সঙ্গে কথা বলবো নাই, দেখ বাদ, মামলা মোকদ্দমা হয়ে যায়। আর ভগবানের দিকে উল্টা, আপনি 999টা ভগবানের চরণ অপরাধ করেছেন, একবার যদি ভগবানকে অন্তর থেকে অনুতপ্ত, এই নলকূপের মণিগ্রীব মতন ভগবানকে ডাকেন, ভগবান তথাস্তু, ভগবান আপনাকে হৃদয়ে স্থান দেবে। তাহলে আমরা তার কথা না শুনি কেন আমরা এইসব করব? এগুলো আমরা যখন শুনি তখন মনে হয় না এটা ঠিক কথা, এটা করবো, কিন্তু তারপরে যেই কি সেই বলে যায়। সবাই নয়, কেউ আছে, হ্যাঁ, নাহলে এত ভক্ত, ওটা তো ভগবান বলে দিয়েছে সবাই হবে না। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধ হয়ে, বলছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে কয়েকজন এই পথে আসবে। ধর এই পাড়ায় তো অনেক আছে, অনেককে বলেছে আসবে না, কয়েকজন প্রথম লাইনে বলছে, দ্বিতীয় লাইনে তারপরে যারা আসবে, যেমন তারা আপনারা এসেছেন তাদের মধ্যেও আবার দ্বিতীয় লাইনটা বলছে, অনেকেই দ্বিতীয় লাইনের মধ্যে কিন্তু আছেন। দ্বিতীয় লাইনে কি বলছে? মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, দ্বিতীয় বলছে যততামপি সিদ্ধা না কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত। মানে ভগবান শ্রীকৃষ্ণকে করলে আজ যে কিছু করতে হয় না, এইটা খুব কম লোক, না আমি শিবের পূজা করো, শিবের পূজা করো কিন্তু কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, অমুক আমার করতো, ওই কী বলে ওই হাতি ঘোড়া এসব হয় না, আমার বাবা ঠাকুর দাদা করতে হবে, তার মানে তোমার ভগবানের প্রতি বিশ্বাস নাই। আমরা অনেকে নৃসিংহ কবচ পড়ি, তার মানে কি নৃসিংহ কবচ পড়ি তার মানে ভগবানের বিশ্বাস নাই, ভগবানের নামে যা বিশ্বাস আছে কোনো কবচ তার নাই, তার মানে তোর বিশ্বাস নাই বলে তুমি এসব পড়ছো।
এটা খুব সুন্দর একজন বলেছিল আমাদের গুরু ভাই, যে এটা হচ্ছে বিশ্বাস নেই, হ্যাঁ, বিশ্বাস থাকলে আমি সব করবো না। তো এইখানে নলকূপের মণিগ্রী বলছেন হাত পা আমার যেন তোমার মন্দিরে যায়, আর শিরস্তব নিবাস জগত প্রণামে, আমার মাথায় যেন জগতে যাকে দেখবো তাকে আমি প্রণাম করব। কেন? সবার মধ্যে ভগবান আছে, জগতের মধ্যে ভগবান আছে। আর দৃষ্টি শতাং দর্শনেস্তু ভবত্তু নানাম, আর দৃষ্টিটা আমার কোথায় থাকবে? চোখ কোথায় থাকবে? চক্ষু বৈষ্ণবদের দর্শন। এই যে আমরা দর্শন করছি এটা মহাভাগ্যবান, কারণ এই যে বৈষ্ণবদের দর্শন বলছে দর্শনস্তু ভবত্তু নানাম, ভগবানের যারা ভক্ত, ভগবান বেশি খুশি হয় তার ভক্তদের যদি আপনি ভালোবাসেন, তাদের খাওয়ান, এই যে বৈষ্ণবদের সেবা করাচ্ছে বা ইয়া করাচ্ছে, এটা হচ্ছে ভগবান বেশি সন্তুষ্ট হয়। আর ওই তো বললাম, বৈষ্ণব যদি আপনার প্রতি সন্তুষ্ট হয় আপনার সেবাতে, আর আপনার কিছু দরকার নেই, আপনার একদম টিকিট পাকা। তাই এইখানে নলকূপের মণিগ্রীব তাদের হৃদয়ের থেকে প্রার্থনা জানালো। তা আমরা যেন এই প্রার্থনা আমরা জানাই। এখন আমাদের দামোদর অষ্টকম গাওয়া হবে, কারণ সবাই অনেক দূর থেকে এসছে। তো এতক্ষণ যেটা বললেন, যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। হরে কৃষ্ণ। যদি কারো কিছু প্রশ্ন থাকে বলো, যে কোনো প্রশ্ন এতক্ষণ শুনলেন। তাহলে আমরা সবাই দামোদর অষ্টকম গাইব। তারপরে দামোদর অষ্টকম গাওয়ার পরে ওই নামটা কি বলে এটা, গোস্বামীদের স্তব করবো। গোস্বামীদের স্তব করতে করতে আমরা সবাই দীপ দেবো, তারপরে মহাপ্রসাদে গোবিন্দে। কারণ প্রসাদে ভক্তি কার নয়, প্রসাদে ভক্তি ভালো, গুরু মহারাজ বলে ওটা মন্দের ভালো, কিন্তু আত্মার এতক্ষণ যেটা করলেন আত্মার খাবার খেলেন, আত্মার। এবার আমরা দেহের খাবার, ওটাও দরকার, কান্নারি চলবে না। তো যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারেন, নির্দ্বিধায় বলতে পারেন, আমি যেটুকু জানি বলবো। যদি কারো কিছু প্রশ্ন থাকে এতক্ষণ যেটা আলোচনা হলো, বা আজকে রাস পূর্ণিমা, রাস পূর্ণিমা সম্পর্কে যদিও রাস পূর্ণিমার সম্পর্কে বলা, হরে কৃষ্ণ, কোথায় রাজগুরু থাক। রাস পূর্ণিমা কেন জানেন তো?